আসসালামু আলাইকুম। লঞ্চ ট্রাভেল ভিডিওতে আপনাকে স্বাগত। আজকে শিডিউল নিয়ে হাজির হলাম। আজ ঢাকা থেকে যেসব নতুন ছেড়ে যাবে তার ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করবো। অ্যান্ড অনেক গ্রুপে অনেক বলতেছে যে লঞ্চ চলাচল বন্ধ কিনা। বর্তমানে লঞ্চ চলাচল বন্ধ নেই, কিন্তু এখনও ঘোষণাও আসেনি লঞ্চ চলাচল বন্ধের। বেশিরভাগ লঞ্চই প্লেজ আছে, তা এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। রাত 11টায় নাইম পাস থাকবে সুরেশ্বরের উদ্দেশ্যে। যেতে পারে, নাও যেতে পারে, কারণ গতকাল মানিকচাই যায়নি। ডাউনটার উদ্দেশ্যে আজকে ইগল কোম্পানির ট্রিপ, স্বর্ণদ্বীপ প্লাস অথবা ইগল 10, যে কোনো একটি লঞ্চ থাকতে পারে। ডাউনটা থেকে ছেড়ে আসবে ট্রেন্স আওলাদ। পটুয়াখালীর উদ্দেশ্যে আছে কুয়াকাটা এক লঞ্চটি ছাড়বে সন্ধ্যা 7টায় পটুয়াখালীর উদ্দেশ্যে। দেখতে পাচ্ছেন ব্যানার লাগানো। তার পাশাপাশি ভিতরে অনেক মালামাল নেওয়া হয়েছে, পটুয়াখালী যাবে সেই কারণে। পটুয়াখালী থেকে ছেড়ে আসবে প্রিন্স রায়হান এক। আজকে বরিশাল থেকে আসছে সুরভি 7, পারাবত 18, এই দুটি নৌযান আজকে বরিশাল থেকে আসছে। তারা আবার আজকে বরিশাল যাওয়ার জন্য প্লেজ আছে। লঞ্চ চলাচল বন্ধের কোনো ঘোষণা আসেনি, কিন্তু দেশের পরিস্থিতি খুবই খারাপ। মনে হয় যাত্রী হবেই না, এরকম একটা অবস্থা। আসার সময় দেখলাম মিছিল আর মিছিল, সব জায়গায় মিছিল, এমন কোনো জায়গা নেই যাতে মিছিল না করা হচ্ছে। নৌকা চলাচল স্বাভাবিক রয়েছে। আগের যেই পরিমাণ নৌকা চলতো, 10 ভাগের 1 ভাগ নৌকা চলতেছে বর্তমানে। ওই পার দিয়েও মিছিল চলতেছে, সব জায়গায় মিছিল দেখতে পাচ্ছেন। আজকে বরিশাল উদ্দেশ্যে তৃতীয় টিভি আছে সুরভি 7 বহুদিন পর আজকে আবার সার্ভিসে দিচ্ছে, মানে বরিশাল থেকে আসছে। আজকে বরিশাল উদ্দেশ্যে 3টি নৌযান, শুভরাজ 9, পারাবত 18, সুরভি 7, এই 3টি লঞ্চ আজকে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে যাবে রাত 9টায়। দ্বিতীয় টিভি আছে পারাবত 18 সকালেই আসছে, সুরভি 7 সকালে আসছে। প্রথম টিভি আছে শুভরাজ 9। এই 3টি লঞ্চ আজ বরিশালের উদ্দেশ্যে ছেড়ে যাবে। বরিশাল থেকে ছেড়ে আসবে 2টি নৌযান, সুন্দরবন 16 ও পারাবত 11, রাত 9টায় ছাড়বে। ঝালকাঠির উদ্দেশ্যে আছে সুন্দরবন 12। লঞ্চটি ফতুল্লা চাঁদপুর হয়ে বরিশাল হয়ে তারপর ঝালকাঠি যাবে। চাঁদপুর থেকে বরিশাল রেক ভাড়া 300 টাকা। এটা অবশ্য বেশি হয়ে যায়, কারণ ঢাকা থেকেই বরিশাল রেক ভাড়া 300 টাকা। যাই হোক, রাত 8:30 ছাড়বে সুন্দরবন 12 লঞ্চটি। ঝালকাঠি থেকে ছেড়ে আসবে ফারহান 7, সন্ধ্যা 6:30 ছেড়ে আসবে। ভান্ডারি আমতলি রুট তো আগেই বন্ধ হয়েছে, বর্তমানে বরগুনা রুটও আপাতত বন্ধ আছে। বুঝি না, বরগুনা যাত্রী হয় কিন্তু তারা রুট বন্ধ করে কেন? বরগুনা রুটে শুধু এমকে শিপিং এর লঞ্চ চলাচল করে, আর অন্য কোনো কোম্পানির লঞ্চ নেই। সেই কারণে এমকে যা বলবে তাই হবে। মানে অন্য কোম্পানি যদি ঢুকতে চায় তাহলে আবার এমকে আবার লঞ্চ লাইনে পাঠাবে। মানে কি অন্য কোনো লঞ্চকে ঢুকতেই দিবে না, এমন একটা পর্যায়ে আছে বরগুনা রুটটি। ভাষণচর শৌলামুলাদের উদ্দেশ্যে আছে সম্রাট 2, মহারাজ 7 হয়ে যাবে। লঞ্চটি ছাড়বে রাত 8:45। শৌলামুলার দিকে সেটা আসবে অভিযান 5, সন্ধ্যা 6:30। শৌলা হিজলা থানার ভাষণচর উদ্দেশ্যে আছে রাজহংস 10, লঞ্চটি ছাড়বে রাত 9:45। ভাষণচর থেকে সেটা আসবে বিকেল 5টায়, মহারাজ 7। গতকাল অবশ্য সম্রাট 7 অথবা যুবরাজ 7 দিলে পারত ভাষণচরে, কিন্তু অতিরিক্ত যাত্রী রয়েছে গতকাল ভাষণচর রুটে। সুরেশ্বর রুটে গাজীচর প্রায় কাটা শেষের পথে।
যে তাদের আরও 3টি নৌযান আছে, জামাল 1, জামাল 4 ও সুরেশ্বর 1। আমার মতো সুরেশ্বর 1 লঞ্চটি কাটলে ভালো হতো। সুরেশ্বর 1 লঞ্চটি বিপজ্জনক, দেখলেই ভয় লাগে। তাসরিফ 3 আজকে যাবে বেতুয়া চরফেনের উদ্দেশ্যে, সন্ধ্যা 7:45 ছাড়বে। হাতিয়ার উদ্দেশ্যে আজকে তাসরিফের ট্রিপ। বেতুয়া থেকে ছেড়ে আসবে টিপু 14, গতকাল টিপু 14 গেছে বেতুয়া। মনপুরা হাতিয়ার উদ্দেশ্যে আছে তাসরিফ 2। তাসরিফ 2 লঞ্চটি ছাড়বে সন্ধ্যা 6টায়। তাসরিফ 2 সন্ধ্যা 6টায় ছাড়বে। হাতিয়া থেকে ছেড়ে আসবে ফারহান 10 দুপুর 1টায়। কর্ণফুলি 12 অবশ্য বেতুয়া থেকে আসছে, এখনও ঘাট প্লেজে আছে। চাঁদপুর ধুলিয়া নুয়েনপুর কালাইয়ার উদ্দেশ্যে আছে ধুলিয়া 1 লঞ্চটি ছাড়বে সন্ধ্যা 6টায়। এই লঞ্চটি টাইম সন্ধ্যা 6:20, কিন্তু তার আগেই ছেড়ে যায়, সন্ধ্যা 6টার দিকে ছাড়বে। কালাই থেকে ছেড়ে আসবে ইগল 8। লালমোহনের লঞ্চ কোথায়? আজকে লালমোহন চরমন্দাজের লঞ্চ নেই, কেমন বিচার? লালমোহনের ও চরমন্দাজের লঞ্চ এখনো ঘাট প্লেজ আসেনি, তার পাশাপাশি পায়রা বন্দরের লঞ্চ ঘাট প্লেজ আসেনি। দুলিয়া গঙ্গাপুর বোরহানুদ্দিনের উদ্দেশ্যে আছে প্রথম ট্রিপ মানিক 1, দ্বিতীয় ট্রিপ আছে জামাল 9, সন্ধ্যা 7টার দিকে ছাড়বে। বোরহানুদ্দিন থেকে ছেড়ে আসবে গাজী সালাউদ্দিন। ভোলা খেয়াঘাটের উদ্দেশ্যে আছে প্রথম ট্রিপ এমবি বালিয়া। যদি ইলিশার লঞ্চ না থাকে তাহলে এই লঞ্চটি ইলিশা ঘাট ধরে যাবে, যেহেতু ইলিশার লঞ্চ প্রায় বন্ধ থাকে রাতে। দ্বিতীয় ট্রিপ আছে কর্ণফুলি 10। এই লঞ্চটি অবশ্য কালীগঞ্জ ঘাট ধরে যায় যদি ইলিশার লঞ্চ না থাকে। ইলিশা যায় না, শুধু কালীগঞ্জ ঘাট ধরে যায়। ইলিশা যেতে আবার তাদের সময় লাগবে বেশি, আর বুদ্ধি করে তারা কালীগঞ্জ ঘাট ধরে। গতকালও কর্ণফুলি 9 কালীগঞ্জের যাত্রা চলছে। ঘোষেরহাটের উদ্দেশ্যে আছে জাকের সম্রাট 3 মানে শাহরুখ 1। শাহরুখ 1 লঞ্চটি ছাড়বে সন্ধ্যা 6:30। গতকাল জাহিদ 8-এর ট্রিপ ছিল, জাহিদ 8-এর ট্রিপে অথই 1 প্লেসে ছিল, তারপর যাত্রা বাতিল গেছে, তারা যায়নি। গতকাল খেউপাড়ার উদ্দেশ্য যাত্রা বাতিল করা হয়েছে জামাল 8-এর। আজকেও খেউপাড়ার উদ্দেশ্যে কোনো নৌযান এখনো ঘাট প্লেসে আসেনি। দুপুর 1টায় সুরেশ্বরের উদ্দেশ্যে থাকবে মিরাজ 1, দুপুর 2টায় মতলবের উদ্দেশ্যে থাকবে গ্রিন ওয়াটার 7। সুরভি 8 আছে ইলিশার উদ্দেশ্যে, দুপুর 2টায় থাকবে। এই লঞ্চটি আবার রাত 10:20 সেটা আসবে ইলিশা থেকে। চাঁদপুরের লঞ্চ প্রতি ঘন্টায় পাওয়া যায়, তাই আর বললাম না। তো এই ছিল আজকে আমাদের শিডিউল। আবার আগামীকাল শিডিউল নিয়ে হাজির হবো। সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন থাকতে সাবস্ক্রাইব করবেন। ওই পাশে নাইম 5, নাইম 7 ট্যুরিস্ট ভেসেল হিসেবে তৈরি করা হচ্ছে, পানিতে নামানো হয়েছে। ছিল আজকে আমাদের শিডিউল। আর আগামীকাল শিডিউল নিয়ে হাজির হবো। সো কোনো কিছু জানা থাকলে অবশ্যই পেজে নক দিবেন, পেজে মেসেজ দিবেন।